स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरुः श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपदं सहगणललिता श्रीविशाखान्वितांश्च हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते तप्तकाञ्चन गौरांगी राधिवृन्दावनेश्वरी विशोभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम 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 हरे हरे। मतं करति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यमीश्वरम्। नमं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिस्वरूपदामोदर स्वामिनिति नामिने। नमः सद्भक्तमनये मुनिपुरोद्भवाय च प्रभुपादलसद्वाणी प्रचरो निरतायते। नमं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्राम तारिणे। नमं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हाँ हाँ, बट आई कैनॉट स्पीक इन हिंदी। मुझे हिंदी नहीं आता है। रॉन्ग हिंदी आई विल स्पीक, सो बेटर आई स्पीक इन बेंगली। एंड दोज हु आर যারা হিন্দি বুঝেন তারা বাংলা বুঝতে পারবেন, তাই না? হু ক্যানট আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি? বাংলা কে বুঝতে পারেন না? হাত তুলুন। সবাই বাংলা বুঝতে পারছে। ওকে, শ্রী শুক, দিস ইজ দশম স্কন্দ তৃতীয় অধ্যায় 46 নম্বর শ্লোক। শ্রী শুক উবাচ ইত্যুক্তা সিদ্ধিরাশিত स्तुष्णिं इत्युक्ता श्रीधरी स्तुष्णिं भगवान् आत्ममायया पितृ संपश्यत सद्द बभुव प्राकृत शिशु इत्युक्ता श्रीधरी स्तुष्णिं भगवान् आत्ममायया पितृ संपश्यत सद्द बभुव प्राकृत शिशु। श्री शुक उवाच
ইত্যুক্তাসীদ হরিস্তূষ্ণিং ভগবান আত্মমায়া পিতৃ সম্পশ্যত সদ্য বভুব প্রাকৃত শিশু। বলুন। ইত্যুক্তাসীদ হরিস্তূষ্ণিং ভগবান আত্মমায়া পিতৃ সম্পশ্যত সদ্য বভুব প্রাকৃত শিশু। কে বলবেন? বলুন। ইত্যুক্তাসীদ হরিস্তূষ্ণিং ভগবান আত্মমায়া পিতৃ সম্পশ্যত সদ্য বভুব প্রাকৃত শিশু। মাতাজিদের মধ্যে কেউ বলবেন? শব্দার্থ। শ্রী শুক উবাচ, শ্রী সুখদেব গোস্বামী বললেন, ইতি উক্তা, এইভাবে উপদেশ দিয়ে আসিত হয়েছিলেন হরি ভগবান, তূষ্ণিম মৌন। ভগবান শ্রী বিষ্ণু আত্মমায়া তার চিৎশক্তির দ্বারা পিতৃ সম্পশ্যত, যখন তার পিতা এবং মাতা প্রত্যক্ষভাবে তাকে দর্শন করেছিলেন, যখন তার পিতা এবং মাতা প্রত্যক্ষভাবে তাকে দর্শন করছিলেন, সদ্য তৎক্ষণাৎ, বভুব হয়েছিলেন, প্রাকৃত সাধারণ মানুষের মতো, শিশু। শিল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শিল প্রভুপাদ কি জয়। শিল সুখদেব গোস্বামী বললেন, এইভাবে তার পিতামাতাকে উপদেশ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ নীরব হয়েছিলেন। তাদের সমক্ষেই তিনি তার অন্তরঙ্গা শক্তির দ্বারা নিজেকে একটি প্রাকৃত শিশুতে রূপান্তরিত করেছিলেন, অর্থাৎ তিনি নিজেকে তার আদি স্বরূপে রূপান্তরিত করেছিলেন। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তাৎপর্য। ভগবদ্গীতায় বলা হয়েছে, সম্ভবামি আত্মমায়া। ভগবান যা কিছু করেন তা সবই তার আত্মমায়ার দ্বারা সম্পাদিত হয়। তিনি মহামায়ার দ্বারা কোনো কিছু করতে কখনো বাধ্য হন না। এটি ভগবানের সঙ্গে সাধারণ জীবের পার্থক্য। বেদে বলা হয়েছে, পরাস্য শক্তির বিবিধৈব শ্রূয়তে স্বাভাবিকী জ্ঞান বল ক্রিয়া চ। জড়গুণের দ্বারা প্রভাবিত না হওয়া ভগবানের পক্ষে স্বাভাবিক, এবং যেহেতু ভগবানের চিৎ শক্তিতে সব কিছুই পূর্ণরূপে বিরাজমান, তাই ভগবান ইচ্ছা করা মাত্রই তৎক্ষণাৎ তা সম্পাদিত হয়। ভগবান একটি প্রাকৃত শিশু নন, কিন্তু আত্মমায়ার দ্বারা তিনি একটি শিশুবৎ আবির্ভূত হতে পারেন। সাধারণ মানুষের পক্ষে পরমেশ্বর ভগবানকে মনুষ্যরূপে স্বীকার করা কঠিন হতে পারে, কারণ তারা ভুলে গেছে যে ভগবান তার আত্মমায়ার দ্বারা যা ইচ্ছা তাই করতে পারেন। নাস্তিকেরা বলে, পরমেশ্বর কিভাবে একজন সাধারণ মানুষের মতো অবতরণ করতে পারেন? এই ধরনের চিন্তাধারা জড়ভাবাপন্ন। শ্রীল জীব গোস্বামী বলেছেন যে ভগবানের শক্তিকে আমাদের শব্দ এবং মনের অতীত অচিন্ত বলে গ্রহণ না করা পর্যন্ত আমরা ভগবানকে জানতে পারব না। যারা বিশ্বাস করে না যে ভগবান নররূপে অবতরণ করতে পারেন এবং একটি শিশুতে নিজেকে রূপান্তরিত করতে পারেন, তারা মূর্খ, এবং তারা মনে করে যে শ্রীকৃষ্ণের শ্রীবিগ্রহ জড়, অর্থাৎ তার জন্ম হয় এবং তাই তার মৃত্যু হয়। শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্দের 4th অধ্যায়ের 28 এবং 29 শ্লোকে
শ্রীকৃষ্ণের দেহত্যাগের বর্ণনা করা হয়েছে। মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীর কাছে জিজ্ঞাসা করেছেন, যখন যদুবংশের সমস্ত সদস্যদের প্রয়াণ হয়েছিল তখন শ্রীকৃষ্ণের জীবনাবসান হয়েছিল এবং তখন কেবল সেই বংশে উদ্ধবই জীবিত ছিলেন, তা কিভাবে সম্ভব হয়েছিল? তার উত্তরে সুখদেব গোস্বামী বলেছিলেন যে শ্রীকৃষ্ণ তার আত্মমায়া দ্বারা যদুবংশ ধ্বংস করেছিলেন এবং তখন তার নিজের দেহেরও অন্তর্ধানের চিন্তা করেছিলেন। এই প্রসঙ্গে শ্রীল সুখদেব গোস্বামী বর্ণনা করেছেন ভগবান কিভাবে তার দেহত্যাগ করেছিলেন, কিন্তু সেটি শ্রীকৃষ্ণের দেহের বিনাশ নয়, পক্ষান্তরে এটি ভগবানের আত্মমায়ার দ্বারা তার অন্তর্ধান। প্রকৃতপক্ষে ভগবান তার দেহত্যাগ করেন না, তার দেহ নিত্য, কিন্তু তিনি যেমন বিষ্ণুরূপ থেকে একটি সাধারণ মানব শিশুতে নিজেকে রূপান্তরিত করতে পারেন, তেমনি তিনি তার ইচ্ছা অনুসারে যে কোনো রূপে তার দেহের পরিবর্তন করতে পারেন। তার অর্থ এই নয় যে তিনি দেহত্যাগ করেছেন। ভগবান তার চিৎশক্তির দ্বারা কাঠ অথবা পাথরের তৈরি একটি শরীরে আবির্ভূত হতে পারেন। তিনি তার দেহকে যে কোনো কিছুতে পরিবর্তিত করতে পারেন, কারণ সব কিছুই তারই শক্তি। পরাস্য শক্তির বিবিধৈব শ্রূয়তে, ভগবদ্গীতায় স্পষ্টভাবে বলা হয়েছে ভিন্না প্রকৃতির অষ্টাধা। জড় উপাদানগুলি ভগবানের ভিন্ন শক্তি। তিনি যখন নিজেকে আরাধ্য বিগ্রহ অর্চামূর্তিতে রূপান্তরিত করেন, যা আমাদের দৃষ্টিতে কাঠ অথবা পাথর, তা হলেও তিনি শ্রীকৃষ্ণ। তাই শাস্ত্রের সাবধানবাণী অর্চে বিষ্ণু শিলাধীর গুরুষু নরমতির, যে ব্যক্তি মনে করে যে মন্দিরের আরাধ্য বিগ্রহ কাঠ অথবা পাথরের তৈরি, যে ব্যক্তি বৈষ্ণব গুরুকে একজন সাধারণ মানুষ বলে মনে করে, অথবা যে বৈষ্ণবে জাতিভেদ করে, সে একটি নারকী, নরকের যাত্রী। ভগবান তার ইচ্ছা অনুসারে যে কোনো রূপে আমাদের সম্মুখে আবির্ভূত হতে পারেন, কিন্তু আমাদের অবশ্য কর্তব্য তত্ত্বত ভগবানকে জানা। জন্মকর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ, সাধু গুরু এবং শাস্ত্রের নির্দেশ অনুসারে শ্রীকৃষ্ণকে জানা যায় এবং তখন ভগবদ্ধামে ফিরে গিয়ে জীবন সার্থক করা যায়। শ্রীল প্রভুপাদ কৃপা করে একটু বিস্তারিত তাৎপর্য রচনা করেছেন। এটি দশম স্কন্দের শ্লোক, কৃষ্ণের জন্ম সম্পর্কে বলা হচ্ছে। সুখদেব গোস্বামী বলছেন, এইভাবে তার পিতামাতাকে উপদেশ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ নীরব হয়েছিলেন। কেমন জন্ম আগে বুঝুন। তিনি সুন্দর ধুতি বস্ত্র পরিধান করে, অলঙ্কার পরে, মাথায় মুক্তার মুকুট, এইসব নিয়ে তিনি চতুর্ভুজে দেবকী বসুদেবের সামনে দাঁড়িয়েছিলেন, তাই না? আপনার জন্মের সময় আপনি এরকম করেছিলেন? হ্যাঁ, চতুর্ভুজে ধুতি কাপড় নিয়ে এসেছিলেন? না, আমরা কিছু নারী ভুঁড়ি নিয়ে, কিছু রক্ত নিয়ে আমরা মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম, কিন্তু কৃষ্ণের জন্মের সময় কোনো রক্তপাত হয়নি, কোনো রক্তপাত হয়নি, নারী ভুঁড়ি বেরোয়নি, দেবকী মায়ের গর্ভ থেকে নারী ভুঁড়ি বেরোয়নি, হ্যাঁ, রক্তপাত হয়নি। হঠাৎ করে দেখছেন দেবকী বসুদেব, হঠাৎ করে দেখছেন সুন্দর কৃষ্ণ, সুন্দর একেবারে পরিষ্কার ধুতি, পাঞ্জাবি, না পাঞ্জাবি নয়, ধুতি এবং উত্তরীয় এইসব পরে, তিনি মুকুট পরে, সোনার মুকুট পরে। হ্যাঁ, তো এইসব মুকুট কি দেবকীর গর্ভে ছিল? এই সমস্ত অলঙ্কারগুলি কি দেবকীর গর্ভে ছিল? কি মনে হয়? দেবকীর গর্ভে তার যেতেই হয়নি। এটা একটা নাটক। তিনি দেবকীর গর্ভ থেকে দেবকীর সন্তান হয়ে জন্মেছেন, এটা ছিল একটা 16 আনা নাটক। কারণ গর্ভ থেকে জন্মালে এরকম ধুতি, মুকুট, অলঙ্কার নিয়ে জন্মাতে পারেন না কেউ। তিনি গর্ভ থেকে আসেননি, তিনি ছিলেন বসুদেবের হৃদয়ে। বসুদেবের হৃদয় থেকে চলে গেলেন দেবকীর হৃদয়ে। দেবকীর হৃদয় থেকে তিনি একেবারে
সুন্দর কাপড় চোপড় পরে, একেবারে সুন্দর মণিমুক্তার মুকুট পরে চতুর্ভুজে তিনি এসে সামনে দাঁড়ালেন। এটা কি জন্ম? জন্মের লীলা করেছেন, কিন্তু জন্ম নয়। ঠিক তেমনি কৃষ্ণের যে তিরোধান লীলা, কৃষ্ণ যে পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন, বিদায় নেওয়ার আগে সেই অনন্ত শেষ নাগ এসে একটা সুন্দর বিছানা করলো। সেই বিছানার উপরে অনেক ফুল বিছানো হলো, ফুল, সেই ফুলের উপরে কৃষ্ণ এসে শয়ন করলেন, হঠাৎ করে অদৃশ্য হয়ে গেলেন। তা আমরা কি সেইভাবে দেহত্যাগ করি? যেইভাবে কৃষ্ণ চলে গেলেন আমরা কি সেইভাবে দেহত্যাগ করি? মোটেও নয়, মোটেও নয়। তাহলে কৃষ্ণের আসাটাও নাটক, চলে যাওয়াটাও নাটক। তবে কিনা যেহেতু জড়জগতে এসেছেন, তাই জড়জগতের কিছু সম্মান করে, জড়জগতের যারা ইনচার্জ তাদের সম্মান করে তিনি জন্মলীলা করেছেন। কারণ জড়জগতে আসতে গেলে জন্ম হতে হয়। আবার জড়জগতের ইনচার্জকে সম্মান করে তিনি ওই তথাকথিত মৃত্যুলীলা করেছেন। কারণ জড়জগতের আইন হচ্ছে মৃত্যু, জন্ম মৃত্যু জরাবেধি। তো এই আইনগুলিকে কৃষ্ণ সম্মান করেন। তাই তিনি যখন যেমন স্কুলের ইন্সপেক্টর যখন কোনো ক্লাসে ঢোকে, নিয়মে বলা আছে তাকে পারমিশন নিতে হয় না। আমি কি ক্লাসে আসতে পারি, মে আই কাম ইন স্যার, বলতে হয় না। তিনি ডাইরেক্ট হঠাৎ করে ঢুকতে পারেন। ইন্সপেক্টরের সেই অধিকার আছে। বিদ্যালয় পরিদর্শক তার সেই অধিকার আছে, তিনি বিনা অনুমতিতে যে কোনো ক্লাসে ঢুকতে পারেন। কিন্তু তা সত্ত্বেও তিনি সবসময় মাস্টারমশাইকে বলেন, ক্লাসে যে মাস্টারমশাই, স্যার আমি কি আসতে পারি? এটা ক্লাসের নিয়ম। যে কোনো ছাত্র ক্লাসে ঢুকলে অনুমতি নিয়ে ঢুকে। তো তিনিও তখন, যদিও তিনি ইন্সপেক্টর, কিন্তু তিনিও ছাত্রের মতো তিনি অনুমতি নিয়েই ক্লাসে ঢোকেন। তিনি জানেন এটা ক্লাসের নিয়ম। তিনি কিন্তু তার অধিকার আছে, তিনি বিনা নিঃশব্দে তিনি হঠাৎ ঢুকতে পারেন। কারণ তিনি হচ্ছেন ইন্সপেক্টর, মানে তিনি বিদ্যালয় পরিদর্শক। তিনি চুপে চাপে দেখতে পারেন সব কিছু। তাকে বাধা দেওয়ার কেউ নাই। সরকারি আইন অনুসারে তিনি হঠাৎ গিয়ে উঠতে পারেন, বাধা দেওয়ার কেউ নাই। হঠাৎ করে ক্লাসে ঢুকতে পারেন, বাধা দেওয়ার কেউ নাই। কিন্তু তবু তিনি ওই ক্লাসে যে শিক্ষক আছে তার পারমিশন নিয়েই ঢোকেন। তো এইরকম কৃষ্ণ যখন এই জড়জগতে আসেন, তার জড়জগতের নিয়ম পালন করার বিন্দুমাত্র দরকার নেই। কিন্তু তবু তিনি জন্মলীলা করেন, তিরোধান লীলা, মৃত্যুলীলা, তিনি এসব করেন যাতে জড়জগতে যারা দেবদেবী আছে, জড়জগতের ইনচার্জ যারা, তাদের জন্য একটু সম্মান রক্ষিত হয়। তো এইভাবে কৃষ্ণের সম্পর্কে এখানে বলা হচ্ছে, সম্ভব আমি আত্মমায়া, আমি নিজের মায়ার দ্বারা আমি জগতে প্রকাশিত হই। তো ভগবানের মায়াকে দুরকম বলা হয়েছে, যোগমায়া আর মহামায়া। মহামায়ার দ্বারা আমরা আচ্ছন্ন, মহামায়ার দ্বারা আমরা সব বিমোহিত। কিন্তু কৃষ্ণ তিনি যা কিছু করেন তিনি তার যোগমায়াকে আশ্রয় করে। যোগমায়া হচ্ছে ভগবানের দিব্য মায়া শক্তি, যার দ্বারা তিনি সমস্ত কিছু পরিচালনা করেন। এমনকি মহামায়া পর্যন্ত, মহামায়া তো কৃষ্ণের ধারে কাছে যাওয়ারই সাহস পায় না। মহামায়ার কাজ হচ্ছে আমাদেরকে বিমোহিত করে। আমরা যেহেতু কৃষ্ণ বিদ্বেষী হতে চাই, তাই মহামায়ার কাজ হচ্ছে আমাদেরকে কিভাবে কৃষ্ণ বিরোধী, কৃষ্ণ বিদ্বেষী বানানো যায় সেটা দেখার দায়িত্ব হচ্ছে মহামায়ার। আর যোগমায়ার দায়িত্ব হচ্ছে আমরা কি করে কৃষ্ণকে স্মরণ করতে পারি, সেই দায়িত্ব হচ্ছে যোগমায়ার। তো যাই হোক, এই আমাদের এই গ্রন্থে বলা হচ্ছে এই সব কিছুর সৃষ্টি হয়েছে রাধাকৃষ্ণ থেকে, তাই না? এই জগতের সব কিছুর সৃষ্টি হয়েছে রাধাকৃষ্ণ থেকে। এখন যদি কোনো বৈজ্ঞানিককে জিজ্ঞাসা করেন যে জগতের সৃষ্টি কি করে হলো, মানুষের সৃষ্টি কি করে হলো, তারা কি বলে বলুন? আপনারা তো এখানে আছেন না বিজ্ঞানের ছাত্র, থাকলে হাত তুলুন। আছেন বিজ্ঞানের ছাত্র? তো জড়জগতে কি করে মানুষের সৃষ্টি হলো, বিজ্ঞান কি বলে? অ্যামিবা থেকে। আছে একটা অ্যামিবা থিওরিও একটা আছে।
যে শুরুতে ছিল মাটি জল, এইসব ছিল, শুরুতে মাটি জল ছিল, তার থেকে অ্যামিবার জন্ম হলো, অ্যামিবা জন্ম হলো, অ্যামিবা থেকে আস্তে আস্তে জলজ প্রাণী জন্ম হলো, আস্তে আস্তে সব বৃক্ষলতা সব জন্মালো, বাঘ ভল্লুক জন্মালো, আস্তে আস্তে মানুষের জন্ম হলো। তাহলে বিজ্ঞান কি বলে মানুষের জন্ম কোথা থেকে হলো? অ্যামিবা, অ্যামিবা, তাই না? এখনো বলে অ্যামিবা থেকে সমস্ত প্রাণী জগতের সৃষ্টি হয়েছে। বাবু, অ্যামিবাটা কোথা থেকে এলো? অ্যামিবা কোথা থেকে এলো? এই মাটি জল থেকে, তাই তো? অ্যামিবার আগে জল মাটি এইসব সৃষ্টি হয়েছে। তো অ্যামিবা কোথা থেকে এলো? না মাটি জল থেকে অ্যামিবার সৃষ্টি হলো। আচ্ছা বাবু, মাটি জল কোথা থেকে এলো বলুন? আমরা তো বিজ্ঞানের নামে বড় ইয়ে করি, অহংকার করি, তাই না? অ্যামিবা এসছে মাটি জল থেকে, তাই তো? ওরা তাই বলে। তাহলে মাটি জল কোথা থেকে এলো বলুন? বলুন বলুন না, আপনাদের কমন সেন্স, আমি মারবো না। বলুন। অ্যামিবা এসছে মাটি জল থেকে। মাটি জল কোথা থেকে এলো? সেটা তো তুমি তিলক কেটেছো, তুমি বলছো। আমি ওই সমস্ত নাস্তিকদের জিজ্ঞেস করছি, নাস্তিকদের প্রশ্ন করছি যে ঠিক আছে, মানলাম অ্যামিবা মাটি জল থেকে সৃষ্টি হয়েছে, মাটি জলটা কোথা থেকে এলো? প্রকৃতি কোথা থেকে এলো? আমি ছাড়ার পাত্র নই গো, প্রকৃতি কোথা থেকে এলো? আছেই বললে তো হবে না, এটা কোথা থেকে এলো আমাকে তো বের করতে হবে। কোথা থেকে এলো প্রকৃতি? এই যে প্রকৃতি মানে মাটি জল, আপনি যাই বলছেন প্রকৃতি বলুন আর মাটি জল বলুন। বিগ ব্যাং? কিসের বিগ ব্যাং? কিসের বিস্ফোরণ? কিসের বিস্ফোরণ? পটকাবাজির বিস্ফোরণ না কিসের? কিসের বিস্ফোরণ? হ্যাঁ, মহাজগতে কিছু ছিল না শূন্য ছিল? পরে বার করব, অনন্ত কোটি বছরে পারবে না, অনন্ত কোটি বছরে বার করতে পারবে না, অনন্ত কোটি বছরে পারবে না। তারা বলবে ওই মাটি জল এসব আগে থেকেই ছিল, বিগ ব্যাং যে বিস্ফোরণটা হলো সেটা আগে থেকেই, যার মধ্যে বিস্ফোরণটা হলো সেটা আগে থেকেই ছিল। কী করে সৃষ্টি হলো? শেষ পর্যন্ত ওরা বলে এগুলি শূন্য থেকে সৃষ্টি হয়েছে। এগুলি কিসের থেকে? তারা কি বলে? এগুলি শূন্য থেকে সৃষ্টি হয়েছে। এই জন্য আমাদের প্রভুপাদের প্রণাম মন্ত্রে বলা হয়, নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। তিনি শূন্যবাদ খণ্ডন করেছেন। বৈজ্ঞানিকদের আসল কথা হলো এই শূন্য থেকে মাটি সৃষ্টি হয়েছে, শূন্য থেকে জল সৃষ্টি হয়েছে, শূন্য থেকে সব সৃষ্টি হয়েছে। সৃষ্টির শুরু কোথায়? যদি বৈজ্ঞানিকদের ভালো করে চেপে ধরেন নাভিতে মোচড় দিয়ে, কোথা থেকে সৃষ্টি হয়েছে, প্রথমে তারা বলে অ্যামিবা সৃষ্টি হয়েছে জল মাটি থেকে। আর জল মাটি কোথা থেকে সৃষ্টি হয়েছে? বিগ ব্যাংয়ের একটা চাঙ্ক ছিল, চাঙ্ক, তার মধ্যে বিস্ফোরণ হয়েছিল। চাঙ্কটা কোথা থেকে সৃষ্টি হয়েছে? শেষ পর্যন্ত তারা বলতে বাধ্য হয় যে সব কিছুই সৃষ্টি হয়েছে শূন্য থেকে। আর আমাদের প্রভুপাদকে বলা হয় নির্বিশেষে শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। তিনি শূন্যবাদকে খণ্ডন করেছেন। শূন্য থেকে একটা জার নিন, সেই জারের মধ্যে শূন্য, কোনো বাতাস নাই, অক্সিজেন নাই, হাইড্রোজেন নাই, কিছু নাই। তার ভিতরে একটা পরমাণু সৃষ্টি করে দেখান, তার ভিতরে একটা ধূলিকণা সৃষ্টি করে দেখান, পারবেন না। শূন্য থেকে কোনো কিছু সৃষ্টি করা যায় না, শূন্য থেকে কোনো কিছু সৃষ্টি করা যায় না। কিন্তু সমস্ত বৈজ্ঞানিকদের শেষ সিদ্ধান্ত হচ্ছে সমস্ত জগৎ সৃষ্টি হয়েছে শূন্য থেকে, শূন্য থেকে। আর আমাদের যে তত্ত্বটা এটা সম্পূর্ণ বিপরীত। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং
পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবা অবশিষ্যতে। আমাদের জগৎ সৃষ্টি হয়েছে কোথা থেকে? পূর্ণ থেকে। পূর্ণ থেকে। পূর্ণ প্লাস পূর্ণ ইজ ইকুয়াল টু পূর্ণ, পূর্ণ মাইনাস পূর্ণ ইজ ইকুয়াল টু পূর্ণ। বলে আপনি বললেই হয়ে যাবে, এটা আমার কথা নয়। ইনফিনিটি প্লাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি। হ্যাঁ, শূন্যের ক্ষেত্র শূন্য প্লাস শূন্য ইজ ইকুয়াল টু শূন্য, শূন্য মাইনাস শূন্য ইজ ইকুয়াল টু শূন্য। ইনফিনিটি প্লাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি। পৃথিবীর কোনো গাণিতিক নেই যে আমার এই কথাটাকে মিথ্যা বলবে। পৃথিবীর কোনো গাণিতিক নেই, সবাই জানে ইনফিনিটি প্লাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি। সবাই জানে, এটা গণিত শাস্ত্রে স্বীকৃত। তো আমরা কৃষ্ণ সম্পর্কে যখন পড়ি, কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন, একজন গোপী এলেন, একজন কৃষ্ণ। দুইজন গোপী এলেন, কৃষ্ণ হয়ে গেলেন দুইজন। তিনজন গোপী আসলেন, কৃষ্ণ হয়ে গেলেন তিনজন। লক্ষ লক্ষ গোপী আসলেন, কৃষ্ণ হয়ে গেলেন লক্ষ লক্ষ কৃষ্ণ। তো লক্ষ লক্ষ কৃষ্ণ ইজ ইকুয়াল টু ওয়ান কৃষ্ণ। লক্ষ লক্ষ কৃষ্ণ সমান সমান এক কৃষ্ণ। আবার এক কৃষ্ণ সমান সমান লক্ষ লক্ষ কৃষ্ণ। তাহলে ইনফিনিটি প্লাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি। তাহলে অঙ্কের সঙ্গে মিলছে কিনা? মিলছে কিনা অঙ্কের সঙ্গে? তোমরা বলছে শূন্য থেকে জল মাটি সৃষ্টি হলো, শূন্য থেকে জল মাটি হলো, জল মাটি থেকে অ্যামিবা হলো, অ্যামিবা থেকে আইনস্টাইন হলো, অ্যামিবা থেকে নিউটন হলো। হ্যাঁ, এত সুন্দর জগৎ, কত রকমের ফলমূল, কত রকমের ফলমূল, কত রকমের শস্য দানা। এগুলি না খেলে তো তুমি বৈজ্ঞানিকই হতে পারবে না। হ্যাঁ, নিউটন যদি ভাত না খেতে পারতো, রুটি না খেতে পারতো, তিনি নিউটন হতে পারতেন না। জন্ম থেকেই মায়ের দুধ আমরা সবাই খেয়েছি। তো আমরা যদি মায়ের দুধ না খেতাম, ডাল ভাত না খেতাম, আমরা কি বাড়তে পারতাম? সে নিউটন বলুন আর আইনস্টাইন বলুন, তারা খাবার পেয়েছে, রেডিমেড খাবার পেয়েছে। তারা কেউ ডাল ভাত বানাতে পারে না। আজ অবধি কোনো বৈজ্ঞানিক কোনো খাবার বানাতে পেরেছে? পারেনি, পারেনি। তুমি এরোপ্লেন খেয়ে বাঁচো, তুমি কেন ডাল ভাত খেতে যাচ্ছ? এরোপ্লেন খেয়ে বাঁচো, রকেট খেয়ে বাঁচো, কম্পিউটার খেয়ে বাঁচো। না, আমার ডাল ভাত খেয়ে বাঁচতে হবে, ডাল ভাত বানাও। না, আমরা তো চাষ করি। আরে চাষ করতে গেলে জমি দরকার, জমি বানাও। চাষ করতে গেলে বীজ দরকার, বীজ বানাও। হ্যাঁ, এইগুলি নিজে নিজেই হয়ে গেছে। পাগলের দল, সব নিজে নিজে হয়ে যায়, বুঝেছেন? সব কিছুই হয়েছে পূর্ণ থেকে, এবং পূর্ণ সম্পর্কে বর্ণনা আমরা শাস্ত্রে পাই। কৃষ্ণ হচ্ছেন পূর্ণ। ওং পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবা অবশিষ্যতে। পূর্ণ থেকে পূর্ণ যোগ, পূর্ণের সঙ্গে পূর্ণ যোগ করলে যোগফল হচ্ছে পূর্ণ। পূর্ণের সঙ্গে পূর্ণ মাইনাস করলে, বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে পূর্ণ। ঠিক শূন্যের মতোই, শূন্য প্লাস শূন্য ইজ ইকুয়াল টু শূন্য, শূন্য মাইনাস শূন্য ইজ ইকুয়াল টু শূন্য। তো ম্যাথমেটিক্যালিও আপনারা ভগবানকে বুঝতে পারবেন যদি কমন সেন্স থাকে। ব্রেইন না থাকলে তো ভগবানকে বোঝা যাবে না, একটু ব্রেইন থাকতে হবে। হ্যাঁ, যেইজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। আর এই যারা বলে শূন্য থেকে আম সৃষ্টি হয়েছে, শূন্য থেকে আপেল সৃষ্টি হয়েছে, শূন্য থেকে কাঁঠাল সৃষ্টি হয়েছে। হ্যাঁ, ফুল গাছে কি পাওয়া যায়? মধু। ফুল গাছে মধু পাওয়া যায়। মধুটা কোথা থেকে এলো? মধুটা কোথা থেকে এলো? ফুল গাছ মাটির মধ্যে হয়। আপনি কি বলবেন মাটি থেকে মধু এসছে? ফুল গাছের গোড়ায় জল দিতে হয়, আপনি কি বলবেন জল থেকে মধু এসছে? ফুল গাছের গায়ে সূর্যের আলো লাগে, আপনি কি বলবেন সূর্যের আলো থেকে মধু এসছে? মধুটা কোথা থেকে এসছে? কোথা থেকে এসছে? কি সূর্যের ঠেকা পড়েছে মধু বানাবে? মাটির ঠেকা পড়েছে মধু বানাবে? হ্যাঁ, জলের ঠেকা পড়েছে মধু বানাবে? তার পেছনে রয়েছেন জগতের পিতা কৃষ্ণ। তার ইচ্ছা, তিনি চাইছেন ফুল গাছে মধু হোক, তিনি চাইছেন। তাই মাটি থেকে, জল থেকে, সূর্যের আলো থেকে মধু হচ্ছে।
এবার এই মধু আপনি আপনার পক্ষে সংগ্রহ করা কঠিন, তাই কৃষ্ণ একটা প্রজাতি বানালেন মৌমাছি। তারা কষ্ট করে মধু সংগ্রহ করে। তাদের দেখুন, মানুষ মধু খায় কিন্তু তাদের বংশ তো চলছে নাকি? মৌমাছির বংশ কি ধ্বংস হয়ে গেছে? না, আছে। মানুষ মধু খেলেও বংশ থাকবে। সেইভাবেই কৃষ্ণ সেইভাবেই মধু বানিয়েছেন যে মানুষ মধু খেলেও মধুর বংশ ধ্বংস হবে না, থাকবে। তাই তো এইভাবে ফুলের মধ্যে ভগবান মধু বানিয়েছেন কি থেকে? সূর্যের আলো থেকে, মাটি থেকে, জল থেকে। তুমি পারবে? তোমাকে যদি মাটি দেওয়া হয়, জল দেওয়া হয়, সূর্যের আলো দেওয়া হয়, তুমি এক বিন্দু মধু বানাতে পারবে? পারবে না, পারবে না। মধু কৃষ্ণের দান। সেটা আবার আপনার পক্ষে ফুল থেকে সংগ্রহ করে খাওয়া কঠিন, তাই ভগবান একটা প্রজাতি সৃষ্টি করলেন, মৌমাছি। তো এইভাবে প্রতিটি বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করলে দেখবেন যে পেছনে একজনের হাত আছে। কিন্তু যারা বোকারাম, অঘারাম, অঘারাম গয়ারাম, তারা মনে করে এমনি 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 হিমসাগর আম হয়ে গেছে, এমনি এমনি মধু হয়ে গেছে, এমনি এমনি গন্ধরাজ ফুল। গন্ধরাজ ফুলের গন্ধ কত সুন্দর না? কোথা থেকে এসে গন্ধটা? মাটি শুকে দেখুন, মাটির মধ্যে গন্ধ নেই। জল শুকে দেখুন, জলের মধ্যে গন্ধ নেই। সূর্যের আলো শুকে দেখুন, সূর্যের আলোতে সেই গন্ধ নেই। তাহলে গন্ধরাজ গাছের ঠেকা পড়েছে গন্ধ সৃষ্টি করার, এখানে কারো হাত নেই। যারা বলে এমনি এমনি, তারা এক নম্বরের বোকা, এক নম্বরের বোকা। জেনে রাখুন, পৃথিবীর সবচেয়ে বড় বোকা হচ্ছে এই সমস্ত বৈজ্ঞানিকরা, যারা বলে এমনি এমনি সব সৃষ্টি হয়ে গেছে। এরা হচ্ছে জগতের সবচেয়ে বড় বোকা। কারণ একজন আমাদের ভারতবর্ষে একজন রিক্সাওয়ালাও জানে যে পেছনে কারো হাত আছে, পেছনে কৃষ্ণ আছেন। তার হাত না থাকলে এই বিচিত্র জগৎ সৃষ্টি হয় না। অনেকে আবার প্রশ্ন করে কৃষ্ণকে কে বানালো? কিন্তু তারা জানে না পূর্ণকে কেউ বানাতে পারে না। কেননা পূর্ণ মানে কি? যার বাইরে কিছু নেই, যার বাইরে কিছু নেই। তো পূর্ণকে কেউ বানাতে পারে না, কারণ পূর্ণ মানে যার বাইরে কিছু নেই। এখন যদি বলেন রামশ্যাম যদু মধু পূর্ণকে বানিয়েছে, তার মানে পূর্ণের বাইরে আপনি আরও কিছু স্বীকার করছেন। পূর্ণের বাইরে কোনো কিছু নেই। পূর্ণ মানে কি? ইনফিনিটি। আপনি বৈজ্ঞানিকভাবেও যদি চিন্তা করেন, ইনফিনিটির বাইরে কিছু নেই। তা আপনি যদি প্রশ্ন করেন ইনফিনিটিকে কে বানালো, বুঝতে হবে মাথার মধ্যে গোবর ছাড়া, তাও আবার পচা গোবর ছাড়া কিছু নেই। আপনি যদি প্রশ্ন করেন ইনফিনিটিকে কে বানালো, পচা গোবর, পচা গোবর। আর এই পচা গোবরই আজকাল যা বইটই লিখছে, এগুলি বাজারে চলছে। আসল কথা গীতা ভাগবতে যা আছে সেগুলি তাদের মাথায় ঢুকছে না। পচা গোবরের মাথায় ঢুকবে কি করে? এই জন্য বলা হচ্ছে যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তিনি চতুর, তিনি বুঝতে পারেন শূন্য থেকে ওই মাটি জল সৃষ্টি হতে পারে না, শূন্য থেকে অ্যামিবা সৃষ্টি হতে পারে না, আর অ্যামিবা থেকে আইনস্টাইন জন্মাতে পারে না, অসম্ভব। সৃষ্টি সবসময়, যেমন এই যে বিল্ডিংটা সৃষ্টি হলো, আর সৃষ্টি বা নির্মাণই ধরুন, এটা কে বানালো? মিস্ত্রি। এখন মিস্ত্রি তারা তো মানুষ নাকি? মিস্ত্রি বলুন, ইঞ্জিনিয়ার বলুন, তারা তো মানুষ। তাহলে মানুষ বড় না বিল্ডিংটা বড় বলুন? না না, মানুষ বড়। বড় মানে কি? বড় মানে বুদ্ধিমান, সব বুদ্ধিমান, কিছু একটা করতে পারে। আমি যদি বিল্ডিংটাকে বলি ভাই তুমি একটা মানুষ বানাও, বিল্ডিংটা পারবে না। কিন্তু মানুষকে যদি বলি একটা বিল্ডিং বানাও, তারা পারবে। তাহলে এখানে কার সামর্থ্য বেশি? মানুষের সামর্থ্য বেশি। কিন্তু দেখতে আমরা দেখি বিল্ডিংটা বড়, মানুষ ছোট ছোট। তো ঠিক সেরকম কৃষ্ণকে দেখতে মনে হয় ছোট, কিন্তু তিনি যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন সেটা বড়, কিন্তু তাকে দেখতে মনে হয় ছোট। যেমন মিস্ত্রিগুলিকে দেখতে মনে হয় ছোট, কিন্তু একটা 10তলা বিল্ডিং বানিয়ে ফেলছে যেটা মিস্ত্রির থেকে অনেক বড়, ইঞ্জিনিয়ার থেকে অনেক বড় দেখায়।
দেখায় বড়, কিন্তু ক্ষমতা কার বেশি, বুদ্ধি কার বেশি? মানুষেরই, তাই না? ঠিক তেমনি কৃষ্ণের হলো তিনি সর্বশক্তিমান, তার থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। তাকে দেখতে ছোট দেখালেও রাস নাচের সময় তিনি দেখিয়ে দিয়েছেন যে লক্ষ লক্ষ গোপী এসছে, তিনিও লক্ষ লক্ষ কৃষ্ণ হয়ে দেখালেন যে আমাকে দেখতে ছোট হলেও আমি ছোট নই। তো এখানেই রাখছি, কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। প্রশ্ন? যে প্রশ্ন নেই, হবেই তো, কারণ ওরা তো কল্পনা করছে, ওরা তো কল্পনা করছে। গীতা ভাগবত কল্পনা নয়। কৃষ্ণ জানে কি করে জগৎ সৃষ্টি হয়েছে। তো গীতা ভাগবতে যা আছে সেটা কোনোদিনও চেঞ্জ হবে না। ওই গাদা গর্দবরাই কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে। অপ্রিয় সত্য কথা, কলেজ ইউনিভার্সিটি যারা পড়ছে, যারা যতক্ষণ কৃষ্ণ ভক্ত না হচ্ছে ততক্ষণ তারা গাদা গর্দব থেকে যাচ্ছে। তাই আমাদের কর্তব্য হচ্ছে কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে গিয়ে বলা যে দয়া করে গাদা গর্দব থাকবেন না, আপনারা দয়া করে বুদ্ধিমান মানুষ হয়ে যান। যেই জন কৃষ্ণ ভোজে সে বড় চতুর। আরে আমিও তো নাস্তিকই ছিলাম কিন্তু শিল প্রভুপাদের লাইফ কামস ফ্রম লাইফ, জীবন আসে জীবন পরে প্রথম আমার চোখ খুলেছিল যে প্রভুপাদ যেসব যুক্তি দেখাচ্ছেন, ওর কাছে সমস্ত বিজ্ঞান বলুন, আর নোবেল পুরস্কার পাওয়া বিজ্ঞানী, একবার নোবেল পুরস্কার পাওয়া বিজ্ঞানীর সঙ্গে আমার গুরু মহারাজের দেখা হয়েছিল। তো উনি বলছেন যে সব কিছু সৃষ্টি হয়েছে বাই চান্স, একটা মানে রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে সব কিছু সৃষ্টি হয়েছে। তো ওনার বক্তৃতায় আমার গুরু মহারাজ উপস্থিত ছিলেন। উনি বললেন কি কি রাসায়নিক দ্রব্যের প্রতিক্রিয়ার ফলে, বিক্রিয়ার ফলে জগৎটা সৃষ্টি হলো। উনি বললেন অনেক, বিরাট লিস্ট আছে। তো আমার গুরু মহারাজ বললেন যে লিস্টটা আমাকে দিন, আমি সবগুলো রাসায়নিক দ্রব্য আপনাকে কিনে দেব, সবগুলো রাসায়নিক দ্রব্য আমি কিনে দেব, আপনি একটা ছোট্ট মশা মাছি বানিয়ে দেখাবেন। তো উনি তো হয়ে গেলেন, এটা আমি পারবো না, বলে দিলেন আমি পারবো না। রাসায়নিক দ্রব্যের তালিকাও দিতে পারলেন না, আর মশা মাছি বানাবেন তো দূরের কথা। তারপরেও প্রশ্ন থাকে, রাসায়নিক দ্রব্যগুলো কি শূন্য থেকে এসছে? রাসায়নিক দ্রব্যগুলি কি শূন্য থেকে এসছে? তারা বৈজ্ঞানিকরা বলতে বাধ্য এগুলি শূন্য থেকে এসছে, কিন্তু আমরা বলি এগুলি পূর্ণ থেকে এসছে। আর পূর্ণ হচ্ছেন ভগবান, এবং আমাদের শাস্ত্রে পূর্ণ চুপচাপ বসে থাকেন না, পূর্ণ কথা বলেন। তিনি হচ্ছেন কৃষ্ণ, তিনি নিজের আত্মপরিচয় দিচ্ছেন, আমি পূর্ণ। কেমন পূর্ণ? দেখো আমি রাস নাচ করছি, লক্ষ লক্ষ গোপী এসছে, আমি লক্ষ লক্ষ কৃষ্ণ হয়ে গেছি। এই হচ্ছে পূর্ণের যেমন ডেফিনেশন, পূর্ণের সংজ্ঞার সঙ্গে তার আচরণ মিলে যাচ্ছে, কিন্তু মাথায় যদি ঘিলু না থাকে, মাথায় যদি মলমূত্র থাকে, এগুলো বুঝবে না। বিজ্ঞানের প্রধান সম্পত্তি হচ্ছে অহংকার, তাদের প্রধান সম্পত্তি হচ্ছে অহংকার। তারা উত্তর দিতে পারে না যে অ্যামিবা এসছে জলমাটি থেকে। জলমাটি কোথা থেকে এলো? শূন্য থেকে। শূন্য থেকে কিছু বানিয়ে দেখাও, শূন্য থেকে একটা ধূলিকণা বানিয়ে দেখাও, পারবে না। সৃষ্টি সব পূর্ণ থেকে। আর কোনো মন্তব্য বা প্রশ্ন? এখন যারা বলে পূর্ণ কোথা থেকে এলো, পূর্ণকে তারা অপূর্ণ বানাচ্ছে। আমি যখনই বলি পূর্ণ কোথা থেকে এলো, পূর্ণকে তারা কি বানাচ্ছে? অপূর্ণ বানাচ্ছে, তাই না? কোথা থেকে এলো মানে কি? পূর্ণের বাইরে আপনি আরও কিছু
স্বীকার করছেন। তো পূর্ণের বাইরে মানে কি? অপূর্ণ। পূর্ণের বাইরে যদি কিছু থাকে সেটা অপূর্ণ। হ্যাঁ, পূর্ণের বাইরে কিছু নাই। কৃষ্ণ হচ্ছেন পূর্ণ, কৃষ্ণ হচ্ছেন পূর্ণ, ভগবান পূর্ণ। আর ভগবান ছাড়া আমাদের যে চোখ, কান, নাক, মুখ, এই চেহারা কোথা থেকে এলো? জগতের সমস্ত নারী চেহারা এসছে রাধা থেকে, জগতের সমস্ত পুরুষ চেহারা এসছে কৃষ্ণ থেকে, না অ্যামিবা থেকে। বৈজ্ঞানিকরা বলে অ্যামিবা থেকে সমস্ত নারী পুরুষ সৃষ্টি হয়েছে। এদেরকে ধরে পিটানো উচিত। অপ্রিয় সত্য কথা, অপ্রিয় সত্য কথা। অ্যামিবা থেকে জগতের সমস্ত নারী পুরুষ সৃষ্টি হয়েছে। তুমি দেখেছ? না না, লক্ষ লক্ষ বছর আগে অ্যামিবা থেকে হয়েছিল। অ্যামিবা কোথা থেকে? না জলমাটি থেকে। জলমাটি কোথা থেকে? শূন্য থেকে। শূন্য থেকে জলমাটি বানিয়ে দেখাও। পারবো না। ঠিক আছে, রাখছি। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে।